আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। খুবই মজার একটা নাস্তা এটা। তো এটা তৈরি করতে লাগবে আমাদের আলু সিদ্ধ। এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর লাগবে মুরগির বুকের মাংস। আর এখানে আমি গরম মশলা, লবণ, আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিব, যেন সমস্ত মশলাটা মুরগির মাংসের ভিতরে যেন ভালো করে ঢুকে যায়। আর আমার যেহেতু গাজর কুচি ছিল, আমি গাজর কুচিটাও সাথে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি আর মুরগির বুকের মাংস যেটা সিদ্ধ করেছি, আর হচ্ছে গাজর সিদ্ধ আর আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। ডিম লাগবে আর হচ্ছে ব্রেড ক্যারাম। আর এই নাস্তার যে মেন উপকরণ সেটা হচ্ছে চিজ। আর এই নাস্তার মধ্যে চিজ দেওয়াতে বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই চিজ দেওয়ারই চেষ্টা করবেন। আর মুরগির বুকের মাংসটা আমি এভাবে খুলে নিব, প্রত্যেকটা মাংস সুন্দর করে এভাবে খুলে নিব। এরপর হচ্ছে আলু সিদ্ধ, গাজর কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর এই বুকের মাংসটা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব লবণ। আর লবণটা পরিমাণ মতো দিব, যেহেতু মাংসটাও লবণ দিয়ে সিদ্ধ করেছি। আবার এখানে সয়া সসও আমি ব্যবহার করব, এই জন্য লবণটা একটু সাবধানেই দেওয়া লাগবে, যেন কম বা বেশি না হয়ে যায়। এরপর দিয়ে দিলাম আমি সয়া সস। ভালো করে মাখিয়ে নিব এটা। এগুলো সব একসাথে মাখানোর পরে আবার লবণটা ভালো করে দেখে নিব, যদি কম হয়। আমার এখানে একটু কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটার আসল স্বাদ পেতে হলে আমার পুরা ভিডিওটাই ফলো করবেন এবং যেভাবে আমি করেছি ঠিক সেভাবেই করবেন। আর আমি এখানে প্যাকেটের যে চিজটা এটাকে আমি কেটে নিব, কেটে নিয়ে তারপরে এটা আমি আলুটাকে গোল গোল করে আমি এভাবেই করে নেব, নিয়ে এটার ভিতরে আমি চিজটা দিয়ে দিব। আর পুরা আলুটা দিয়ে আমি এভাবে বল করে নিব, চিজ ভিতরে দিয়ে সবগুলো আমি এভাবেই করে নিব। সাইজ সব এক রকম করলে এটা দেখতেও সুন্দর লাগে। আর চিজটা বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এটা অপছন্দের কোনো জিনিসই না এবং খুবই মজার একটা জিনিস, মজার একটা আইটেম এই নাস্তাটা। আপনারা অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আসলে কীরকম হয়েছে। ট্রাস্ট মি, এটা যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে চাইবেন এবং বাচ্চারাও এটা বারবার খেতে চাইবে। খুবই মজার। বাসায় মেহমান আসলে মেহমানদেরও এটা নাস্তা হিসেবে দিতে পারবেন এবং মেহমানদের খাইয়ে আপনি নিজেও প্রশংসিত হবেন ইনশাল্লাহ। আর আমার প্রতিটা পটেটো চিজ বল কমপ্লিট হয়ে গেলে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে এভাবে ব্রেড ক্যারাম দিয়ে এটাকে কোট করে নেব। আর সবচেয়ে বড় ব্যাপার আর খেয়াল রাখতে হবে, যেগুলো কোট করার পর ফ্রিজে অবশ্যই 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিবেন, এইগুলোর গায়ে এই ব্রেড ক্যারামগুলো ভালোভাবে সেট হওয়ার জন্য। এই তো আমার কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এগুলোকে আমি এখন ডুবো তেলে ভাজবো। আর এখানে আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা একসাথে অনেকগুলো দিবেন না, কারণ একসাথে অনেকগুলো দিয়ে ভাজলে এগুলো ভেঙে যাওয়ার আর ভয় থাকে, আর এগুলো সুন্দর হবে না ভেঙে গেলে। আর এগুলো সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে নেবেন। হয়ে গেল আমার কমপ্লিট। গাইস, এটার টেস্টটা যে কি মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। এখনকার মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, নেক্সটে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।